অনেকক্ষণ ধরে হোমের দিকে তাকিয়ে আছি, কীর্তন করছি বটে, কিন্তু আমার মনটা চলে যাচ্ছে বারবার। কি সুন্দর দেখুন, সেই অগ্নি সপ্ত জিহুয়া বিস্তার করে নেচে চলেছে। এ অগ্নির নৃত্য নয়, দক্ষিণা কালিকারূপী অগ্নি নৃত্য করছেন। তাই নাচছেন কে? দেবদুলালী, দেববালা। কে লিখলেন? ভবা পাগলা। ভবা পাগলার একটি গান পরিবেশন করছি, মাতৃসঙ্গীত, শ্যামা সঙ্গীত, আপনারা আস্বাদন করুন। নাচে দেব দুলালী, 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 দেব দুলালী, নাচে দেব দুলালী। নিমণ্ড মালিনী কালী কালী, নিমণ্ড মালিনী কালী কালী, শিবের বুকে ওই থেকে থেকে, 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 আমার ব্রহ্মময়ী নাচে, ব্রহ্মময়ী নাচে, ব্রহ্মময়ী নাচে, ব্রহ্মময়ী নাচে, শ্মশানেতে কালী নাচে, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী, হরি হরি দেব দুলালী, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী। উলুধ্বনি উলুধ্বনি। মরতে আসিয়া নর করে কালী পূজা, অসীমুণ্ড ধারিণী দেবী চতুর্ভুজা, করতে আসিয়া ন করে কালী পূজা, অসীমুণ্ড ধারিণী দেবী চতুর্ভুজা। মরতে আসিয়া মরতে আসিয়া করতে আসিয়া ন করে কালী পূজা, দেবী মুণ্ড মালিনী দেবী চতুর্ভুজা। নাচে ওই দেববালা, গলে দিয়ে মুন্ড মালা, নাচে ওই দেববালা, গলে দিয়ে মুন্ডমালা। দেখো নাচে ওই দেববালা, গলে দিয়ে মুন্ড মালা। নাচে উলুধ্বনি। ওই দেববালা, নাচে রে আমার শ্যামা, নাচে রে, নাচে ওই দেববালা, গলে দিয়ে মুন্ডমালা। তাথই তাথই নাচে, তাথই তাথই নাচে, তাথই তাথই নাচে, ও তাথই তাথই নাচে, দিয়ে করতালি নাচে দেব দুলালী। হরি বল। দেব দুলালী, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী। ভবা পাগলা কহে নাচবি যদি শ্যামা, হৃদয় আসন পাতা নেচে নেচে আয় মা। বাবা পাগলা কহে নাচিতি যদি শ্যামা, হৃদয় আসনে পাতা নেচে নেচে আয় মা। ভবা পাগলা কহে নাচবি যদি শ্যামা, হৃদয় আসন পাতা নেচে নেচে
গোবিন্দ বড় ভালোবাসে চলিল রাধে জয় উল্লাসে গোবিন্দ বড় ভালোবাসে চলিল রাধে জয় উল্লাসে আনন্দে চলে মহোল্লাসে চলিল হরি 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 বল উল্লাসে আনন্দে চলে মহুল্লাসে ভগবান ভালোবাসে চলিল রাধে মহুল্লাসে গোবিন্দ বড় ভালোবাসে আমার গোবিন্দ বড় ভালোবাসে তাহলে কত কিছু নিয়েছেন গোবিন্দ সেবার জন্য রাধে। আর এত কিছু নেওয়ার পর যখন সব কিছুর ওপরে দিয়েছেন তুলসী পাতা, কুটিলার আর বুঝতে বাকি রইল না যে এরা কালী পুজোয় নয়, এরা চলেছে কোথায়? কালা পুজোয়। মায়ের পুজোতে কি লাগে? ভোগে কি দিতে লাগে? তুলসী পাতা চলে না, সেখানে বেলপাতা আর জবা ফুল দিয়ে মায়ের ভোগ দিতে লাগে। শিব পুজোতে কখনো শঙ্খ বাজে না। আপনারা বাজেন নাকি শঙ্খ? এগুলো মনে রাখতে হবে। শিব পুজোতে শঙ্খ বাজাতে নেই। কেন বাজাতে নেই? শিব পুজোতে তুলসী ব্যবহার করা যায় না, অভিশাপ লাগে। কেন শিব পুজোয় তুলসী লাগে না? কেন মায়ের পুজোয় তুলসী লাগে না? কেন শিব পুজোতে শঙ্খ বাজাতে হয় না? তুলসী যখন জন্মগ্রহণ করেছিলেন এই জগতের বুকে, শঙ্খচূড় অসুরের সঙ্গে তুলসীর বিবাহ হয়েছিল। সেই শঙ্খচূড় অসুর বরলাভ করেছিলেন, তার স্ত্রীর সতীত্ব হরণ না করলে তাকে বধ করা যাবে না। তখন ভগবান শ্রীহরি দেবাদিদেব বাবা ভোলানাথকে বলেছিলেন, মহেশ্বর তোমাকে শঙ্খচূড়কে বধ করতে হবে। তো বাবা ভোলা মহেশ্বর ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে ডেকে বলছে, হে নারায়ণ, হে শ্রীহরি, আমি নিজে আশীর্বাদ দিয়েছি শঙ্খচূড়কে, শঙ্খচূড় আমার ভক্ত, যে ওর স্ত্রীর সতীত্ব কোনোদিন হরণ হবে না আর ওকে কেউ বধ করতে পারবে না। তো ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ বলছে, আমি যাব তুলসীর সতীত্ব হরণ করতে। শঙ্খচূড় বড় উৎপাত করছে, তুমি শঙ্খচূড়কে বধ করো। বাবা ভোলানাথ শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধ করছে, এদিকে ভগবান শ্রীহরি তুলসীর ঘরে গিয়ে তুলসীর সতীত্ব হরণ করলেন। তুলসী অভিশাপ দিলেন ভগবান শ্রীহরিকে যে তুমি প্রস্তরীভূত হয়ে পাথর রূপে পৃথিবীর বুকে অবস্থান করো। তো সঙ্গে সঙ্গে ভগবান শ্রী বিষ্ণু বললেন, বেশ, আমি পাথর রূপে জন্মগ্রহণ করব, আমি পাথর রূপে পৃথিবীর বুকে থাকবো, শালগ্রাম শিলা রূপে, আর তুমি বৃক্ষরূপে পৃথিবীর বুকে থাকবে, তুমি হবে তুলসী গাছ, তোমার পাতা দিয়ে আমার পুজো হবে। এদিকে বাবা ভোলানাথ যেই না ভগবান শ্রীহরি তুলসীর সতীত্ব হরণ করলেন, বাবা ভোলানাথ ত্রিশূলের আঘাতে শঙ্খচূড়ের প্রাণ নিলেন। ওই যে শঙ্খচূড়ের প্রাণ নিলেন, সেই শঙ্খচূড়ের দেহ থেকে সমুদ্রের তলে শঙ্খের উৎপত্তি হলো। এই জন্য শিব পূজায় কোনোদিন শঙ্খ বাজে না। আর শঙ্খচূড়ের প্রাণ নিয়েছিলেন বলে শিব পুজোতে কোনোদিন তুলসী পত্র লাগে না। তুলসী একমাত্র নারায়ণের সেবায়, গোবিন্দ সেবায়, এছাড়া অন্য কোনো সেবায় নয়। আর মায়ের পুজোতে, বাবার পুজোতে বেলপাতা, মায়ের পুজোতে জবা ফুল, আর বাবার পুজোতে বেলপাতা, আকন্দ ইত্যাদি এই সমস্ত কিছু দিয়ে পুজো হয়। তো যাই হোক, এই হলো তত্ত্ব। তো যেই না ভোগের মধ্যে তুলসী পাতা দিলেন, কুটিলার বুঝতে বাকি নেই, মনে মনে বলছে, যাও আমিও যাব পিছন পিছন। তো পরমেশ্বর প্রেমময়ী রাধারানী সেবার অর্ঘ্যডালা মাথায় নিয়ে আজ চলেছেন কোথায়? মা কালীর পুজো করতে যাবেন বলে। কেমন করে চলেছেন? চলুন আমরাও যাই, নাহলে দেরি হয়ে যাবে। হোম শেষ হয়ে গেলেই কিন্তু শেষ, পুজো শেষ। তাই তাড়াতাড়ি চলুন আমরাও যাই। হ্যাঁ, কেমন করে চলেছেন রাধারানী? আজ সরিয়া গোবিন্দ বন্ধু ইন্দু মুখে বেরল, সরিয়া গোবিন্দ বন্ধু ইন্দুমুখী বেরল। কৃষ্ণ নাম গাহিয়া, কৃষ্ণ নাম গাহিয়া, কৃষ্ণ নাম গাহিয়া, কৃষ্ণ নাম গাহিয়া, পূজার সজ্জা মাথায় লইয়া, কৃষ্ণ নাম গাহিয়া, পূজার সজ্জা মাথায় লইয়া, শঙ্খ উলুধ্বনি দিয়া, 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 পূজার সজ্জা মাথায় লইয়া, কৃষ্ণ নাম গাহিয়া, পাপন
নদিনে যায় সঙ্গে পাপন নদিনে যায় সঙ্গে। তাহলে পূজার দ্রব্য মাথায় নিয়ে আমার রাধারানী সামনে চলেছে বড়িমা, পেছনে রাধারানী, আর তার পেছনে অষ্টসখী কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। আর সবার পেছনে কে চলেছে কেউ যেন দেখতে না পায়, একটু দূরত্বে অন্ধকারে যেন কেউ দেখতে না পায়, এমন করে বস্ত্রে কাপড় গায়ের মধ্যে দিয়ে পেছনে পেছনে কে চলেছে মহাজন বলছে, বলি যাই কুটিলা পিছনে, যাই কুটিলা পেছনে, যাই কুটিলা পিছনে, যাই কুটিলা পিছনে, সন্দেহযুক্ত হয়ে মনে, 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 ভাবে কি করে মনে, সন্দেহযুক্ত হয়ে ভাবে কি করে মনে, সন্দেহযুক্ত হয়ে মনে, ভাবে কি করে মনে, সন্দেহযুক্ত হয়ে মনে, ভাবে কি করে মনে, সন্দেহযুক্ত হয়ে মনে, যাই কুটিলা পেছনে পাপন নদী চলে সঙ্গে, পাপন নদী চলে সঙ্গে। কুটিলা ভাবতে পারেনি, কুটিলা মনে মনে ভেবেছিল এরা বুঝি কালী পুজোই যাবে, কালী মন্দিরেই যাবে। কিন্তু এরা গিরিরাজ পর্বতে না গিয়ে যেই না ডান দিকে নিধুবনে ঢুকে গেছে, কুটিলা থমকে দাঁড়িয়েছে। সর্বনাশ, এত বড় মিথ্যে কথা বলতে পারে এরা। হ্যাঁ, বাড়িতে বললো মাই কালীর মন্দিরে যাবে, সেখানে গিয়ে সারা রাত্রি মা কালীর পুজো করবে, তা না গিয়ে ওই নিধুবনে প্রবেশ করলো। সঙ্গে সঙ্গে কুটিলা কি করলো, আমার নামও কুটিলা, আমিও আজকে শেষ দেখে ছাড়বো। কুটিলা দেখলো নিধুবনে ঝোপ ঝাড়। বৃন্দাবনে কারা কারা গেছেন? একজনই শুধু গিয়েছেন? সবাই গিয়েছেন তো বৃন্দাবনে? দুজন, এই যে তিনজন। একটু কারা কারা গেছেন বৃন্দাবনে হাত তুলে দেখান দেখি, তাহলে তো বুঝবো। চারজন, পাঁচজন। আচ্ছা, যারা যারা বৃন্দাবনে গেছেন তারা জানেন নিধুবন নিকুঞ্জবনের গাছগুলোও এমন যে তারাও কোনোদিন মাথা তুলে দাঁড়ায় না। ওই গাছগুলোও মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে রয়েছে, তাই না মা? নিধুবন নিকুঞ্জবনে ঝোপ ঝাড়, সেগুলোও মাথাগুলো মাটিতে নিচু, তারা মাথাটা আকাশের দিকে তোলে না। হ্যাঁ, তো ওই রকম ঝোপঝাড় তো কুটিলা কি করেছে, তার মধ্যে লুকিয়েছে। বলি এতে কোকো হয়ে কুটিলা রহলো ছাপায়, এতে কো ভাবিয়া কুটিলা রহলো ছাপায়, দেখে হেন কালে সেটা আইলো কানা, দেখে হেন কালে হেথা আইলো কানাই, দেখে হেন কালে সেটা আইলো কানা, ওরে দেখে হেন কালে সেথা আইলো কানাই, ওই তো নাগর এলো, ওই তো নাগরে এলো, 16 কলা পূর্ণ হলো, ওই তো নাগর এলো, ওই 16 কলা পূর্ণ হলো, যোগ ফলে মিলে গেল, 16 কলা পূর্ণ হলো, এই যোগ ফল মিলে গেল, 16 কলা পূর্ণ হলো, ওই তো নাগরে এলো। কুটিলা কি দেখছে ঝোপঝাড়ে লুকিয়ে? যেই না ঝোপের মধ্যে লুকিয়ে রয়েছে, এমন সময় কুটিলা দেখতে পেয়েছে রাধারানী যেই না নিকুঞ্জবনে কুঞ্জ মন্দিরে প্রবেশ করেছেন নিধুবনে। ঠিক এমন সময় আরেকটা ঝোপ থেকে আমার গোবিন্দ ছুটে বেরিয়ে এলেন। কুটিলা বলছে এই তো, মনে মনে বলছে এই তো বাবা, এইটা দেখার জন্য তো অপেক্ষা করছিলাম। রাধারানী এসেছে, বৌমা এসেছে, হ্যাঁ, নন্দের বেটা কেলে ছোড়া না এলে কি হয়? কি দেখলেন কুটিলা, কি দেখলেন ব্রজগোপী? আজ দেখি রাধার মুখইন্দু, মুখইন্দু শ্যামেলি উপজিল প্রেম সিন্ধু, মশে আগো শাড়ি আনিবারে আনিবারে ভাঙিয়া চূড়ার ফুল দিলেন রাধার পায়, দিল রাধার পায়, নয়নের জলে রাধার চরণ ধোয়ায়, চরণ ধোয়া, জয় রাধে বলে আজ রাধার গুণগান। রাধা গো ভগবান শ্রীকৃষ্ণ আজ রাধারানীর চরণতলে লুটিয়ে পড়ে
চূড়া থেকে ফুল নিয়ে রাধারানীর চরণে দিয়ে, নয়নের জল দিয়ে রাধারানীর চরণ ধুইয়ে দিয়ে, মুখে জয় রাধে বলে রাধারানীর গুণ কীর্তন করছেন। আমি কি বলেছিলাম? গৌরচন্দ্রিকাতে আমরা দেখেছিলাম কলিযুগে গৌরহরি মা কালীর চরণে প্রণাম করছে। গৌরচন্দ্রিকাতে আমরা শুনেছিলাম ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র দুর্গা পূজা করেছিলেন। আর বলেছিলাম যে লীলার মধ্যে দেখব ভগবান শ্রীকৃষ্ণ শক্তি পূজা করছে। আপনারা বলতে পারেন, বাবা কীর্তনিয়া, কোথায় আমার গোবিন্দ শক্তির পূজা করলেন? গোবিন্দ তো রাধারানীর চরণ পূজা করলেন, এখানে তো মা কালীর পূজা করেনি, মা দুর্গার পূজা করেনি। তাহলে একটু জেনে নি রাধা রানীকে। আমরা কি জানি? রাধারানী গোবিন্দের বাম দিকে দাঁড়িয়ে থাকে, এইটুকুই কি রাধারানীর পরিচয়? আর কি কোনো পরিচয় নেই? চৈতন্য চরিতামৃত বলছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তি, পূর্ণ শক্তি মা, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রের শাস্ত্রের প্রমাণ, অগ্নি যাহাতে জয়িছে নাহি নাহি কভু ভেদ, মদতারে অঙ্গগন্ধ জয়িছে জয়িছে অবিচ্ছে, রাধা কৃষ্ণ হইছে সদাই একই স্বরূপ, লীলারস আস্বাদনে ধরেন দুই রূপ। ধরে মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা শীতলা, মা মনসা, এ জগতে যত দেবী আমরা দেখি না কেন, সব হচ্ছে শক্তি। কি শক্তি? কলা শক্তি। হরি বল। আর রাধারানী হলেন পূর্ণ শক্তি। পূর্ণ শক্তি মানে একটু বিচার করবেন মায়েরা, পূর্ণিমার আকাশে কেমন চাঁদ দেখা যায়? কেমন চাঁদ? পুরো চাঁদ দেখা যায়, পূর্ণ চন্দ্র। আর অমাবস্যার পরের দিন প্রতিপদ, তাই তো, প্রতিপদে কিন্তু আকাশে চাঁদ দেখা যায়। সেটা কি পুরো পূর্ণ চাঁদ দেখা যায়? অমাবস্যার পরের দিন চাঁদ দেখা যায়, কিন্তু অতি ক্ষীণ। তাহলে এ জগতে অন্যান্য দেবীরা হলেন সেই চাঁদের এক একটা কলা অংশ, আর রাধারানী হলেন পূর্ণ চন্দ্র, পূর্ণ শক্তি। বোঝা গেল? আর সেই শক্তিতে শক্তিমান আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলছে, রাধা হয় প্রেম গুরু, আমি শিষ্য নন, আমি শিষ্য নয়, সদাই আমায় নানা নৃত্যে নাচাই উদ্ভব, নাচাই উদ্ভব। বলে বেশ বাবা, রাধারানী যদি পূর্ণ শক্তি হয়, তাহলে আমরা রাধারানীকে মা বলে সম্বোধন করি না কেন? হরি বল। প্রশ্ন জাগে না? মা দুর্গাকে মা বলি, মা মনসাকে মা বলি, মা শীতলাকে মা বলি, মা কালীকে মা বলি, তাহলে রাধারানীকে কেন আমরা মা বলি না? ভগবানের তিনটি শক্তি, সৎ, চিৎ, আনন্দ, এই তিন মিলে সচ্চিদ আনন্দ। সৎ শক্তির দ্বারা ভগবান নিজেকে জানেন, চিৎ শক্তির দ্বারা ভগবান নিজেকে জানান, আর আনন্দিনী আহ্লাদিনী শক্তিতে ভগবান শুধু নিজেকে আনন্দ আহ্লাদ উপভোগ করেন। সৎ শক্তিকে, সৎ শক্তি হচ্ছে চিদানন্দময়। কোথায় একটা ফায়ার হচ্ছে, দেখো তো, লুজ কালেকশন আছে। সৎশক্তি হচ্ছে ভগবানের, যার দ্বারা নিজেকে জানান। মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা চণ্ডী ইত্যাদি হচ্ছে সৎশক্তি। আর চিৎ শক্তি চিদানন্দময়, মা নীল সরস্বতী, মা মাতঙ্গী, মা সরস্বতী, এরা হলেন চিৎ শক্তি। আর আহ্লাদিনী শক্তি একমাত্র আমার পরমেশ্বরী প্রেমময়ী রাধারানী। তন্ত্রে রাধাতন্ত্র বলেও একটি তন্ত্র আছে, যেমন কালীতন্ত্র, তারাতন্ত্র, 10 মহাবিদ্যা তন্ত্র, তেমনি রাধাতন্ত্র বলেও একটি তন্ত্র রয়েছে। সেই রাধারানী হলেন আমার পূর্ণ শক্তি। তাই আজ আমার ভগবান শ্রীকৃষ্ণ এই দাপর যুগে পরমেশ্বরী প্রেমময়ী রাধারানীর চরণ পূজা করে তিনিও শক্তি পূজা করলেন। তো সবাই আজ আনন্দ করছে, কিন্তু একজনের সহ্য হচ্ছে না। কে? ওই যে কুটিলা ঝোপের আড়ালে বসে সব দেখছে যে গোবিন্দ রাধারানীর চরণ পূজা করছে। এমন সময় বুড়িমা এসে বলছে, ও না গো, তোমরা তো দুজন দুজনকে পেয়ে আনন্দে মেতে আছো, তা আমি যে অমাবস্যার রাতে আমার নাতনিকে নিয়ে আসলাম, আমায় দাও। বলে, ও বুড়িমা, আমার তো কিছু দেওয়ার নেই, ও নাতনি আমায় দে। রাধারানী বলছে, বুড়িমা, তোকে আমি আর কি দেব?
আমার বলে তো কিছু নেই যে তোকে আমি দেব। তো সঙ্গে সঙ্গে বুড়িমা বলছে, ও দুজন দুজনকে পেয়ে গেছিস, আমাদের কথা ভুলে গেছিস, বেশ আমাদেরটা আমরাই গুছিয়ে নেই। সে রাধারো করে ধরি রসিকা বরাই, গোবিন্দের করে দিল হাসি হাসি যায়, যুগল মুখ রাধারো করে ধরি রসিকা বরাই, গোবিন্দের করে দিল হাসি হাসি যায়, যুগল মুখ যায়। অমানিসি ওজলিল রূপের ছটায়, যুগল মা ধরি দেখি সবে জয় গায়, যুগল মা ধরি দেখি সবে জয় গায়, সখীরা মাতা যুগল মা ধরি দেখি সবে জয় গায়, সখীরা মাতা। সবাই আনন্দ করছে, কিন্তু ওই একজনের সহ্য হচ্ছে না। কে? ওই কুটিলা। যেই দেখেছেন রাধা গোবিন্দ একসাথে, ব্রজগোপীরা সব আনন্দ করছে, উলুধ্বনি দিচ্ছে, কুটিলার সহ্য করতে না পেরে একেবারে ছুটতে ছুটতে চলেছে কোথায়? বাড়ির দিকে। বাড়িতে গিয়ে চিৎকার করে ডাকছে, মা ও মা। যাকে ডাকছে সে তো রান্নাঘরে হাত পুড়িয়ে রান্না করছে, আর এই সময় এসে মা মা করে ডাকছে। জটিলারও মাথায় আগুন ধরে গেছে, গরম খুন্তিটা হাতে নিয়ে এসে বলছে, এই পোড়ার মুখী, ছাগলের মতো ম্যামা করছিস কেন? দেখুন কুটিলার মাথায় তো আরো আগুন লেগে গেল। পোড়ার মুখী বলে গাল পাচ্ছে, অন্যায় করে আবার পোড়ার মুখী বলে গাল পাচ্ছে। ওমা কি বললি? ছাগলের মতো ম্যামা করছি। হ্যাঁ মা, ছাগল তো বটেই, কিন্তু বড় ছাগল নয়, বাচ্চা ছাগল। বোঝা গেল? তাহলে সন্তান যদি বাচ্চা ছাগল হয়, তাহলে বড় ছাগলটাকে তার মা। হ্যাঁ, তাহলে ঘুরিয়ে দিল। হ্যাঁ, বলে বেশ, ওই সমস্ত কথা পরে হবে, চিৎকার করছিস কেন? বলে চিৎকার করবো না, বৌমাকে পাঠিয়েছিস কোথায়? বলে কেন? বৌমা তো বুড়িমার সাথে গিয়েছে মা কালীর পূজা করতে। বলে আহা, কি মা কালীর পূজা রে! এতদিন দেখেছি এ জগতের মানুষ মা কালীর পূজা করে, আজকে দেখলাম স্বয়ং মা কালী নিজে এসে তোর বৌমার পূজা করছে। ওই যে গোবিন্দ রাধারানীর চরণ পূজা করেছে, তাই বললো স্বয়ং মা কালী তোর বৌমার চরণ পূজা করছে। বলি কি বলছিস যাতা? বলে না না, তোকে বলে হবে না মা। দাদা কোথায়? দাদা যেই না এই কথা বলেছে, ঠিক এমন সময় ঘটে আয়ানে আইলো ধেয়ে, ঘটে আয়ানে আইলো ধেয়ে, মুখে জয় কালী জয় তারা গেয়ে, মুখে জয় কালী জয় তারা গেয়ে। আজ আয়ানে দেখিয়া কুটিলা রুশিয়া, আয়ানে দেখিয়া কুটিলা রুশিয়া, আয়ানে দেখিয়া কুটিলা রুশিয়া, আয়ানে দেখিয়া কুটিলা রুশিয়া। কহে কথা কিছু ধেয়ে, দাদা কোথায় রহিলা গিয়ে? আয়ানে দেখিয়া কুটিলা রুশিয়া, কহে কথা কিছু দি, দাদা কোথায় রহিলা গিয়ে। এই যে মা কালীর ছেলে আয়ান এসেছে সবে মাত্র, সারা বাড়িতে বিভিন্ন জায়গায় মায়ের পুজো করে নিজেদের বাড়িতে এসেছে। এমন সময় কুটিলা এসে বলছে, এই যে মা কালীর ছেলে, কোথায় ছিলে এতক্ষণ? কি বলবি কুটিলা? সারাদিন পরিশ্রম করে এসেছি, এখন এই সমস্ত ভালো লাগে না। চুপ কর, কি বলতে চাস ভালো করে বল। কি দাদা ভালো করে বলবো? আমি তো কুটিলা, আমি সবসময় ওই ঝগড়াই বাধাই, তাই না? আমি কুটিলা, তো তোমার বউটি তো সরলা, তাই না দাদা? হ্যাঁ, বউয়ের নামে তো কোনো কথা শুনতে পারো না দাদা। কতবার বলেছি দাদা, তোমার বউটি ভালো না, একটু চোখে চোখে রাখো, একটু শাসন করো। কে শোনে কার কথা দাদা? একটিবার যদি ওই বৃন্দাবনে কান পাততে, তবে বুঝতে পারতে তোমার বউ কত ভালো। বলি সবাই বললো কুটিলা, সবাই
বলো কুটিলা, সবাই বলো কুটিলা, সবাই বলো কুটিলা, দাদা বৌটি তোমার সরলা, সবাই বলো কুটিলা, বউ কি তোমার সরলা, জানে না সে ছলা কলা, হরি জানে না সে ছলা কলা, তোমার সরলা, সবাই বলো কুটিলা। কি বলতে চাইছিস কুটিলা? আমার বউ সরলা, সে ছলা কলা জানে না, কি বলতে চাইছিস দাদা? কি বলতে চাইছি এখনো বুঝতে পারো না? বউকে তো সোহাগে আদরে পদ পূজা করে, সোহাগে আদরে পদ পূজা করে, মাথায় তুলেছ জানে, মাথায় তুলেছ যারে, সোহাগে আদরে পদ পূজা করে মাথায় তুলেছ জানে, সোহাগে আদরে পদ পূজা করে মাথায় তুলেছ যারে। বউ কি শুধু তোমারই আছে দাদা? হ্যাঁ, একেবারে বউয়ের চরণামৃত পান করা শুরু করে দিয়েছে, এমন ব্যাপার। বউয়ের অনুমতি ছাড়া ঘর থেকে বেরোতে পারো না, আমরা সবাই ঘর থেকে বেরিয়ে যাই, তুমি শুধু বউয়ের কাছে গিয়ে। কি ব্যাপার বউয়ের কাছে এত অনুমতি নেওয়ার ব্যাপার ট্যাপার কি তোমার? যখন এই সমস্ত কথা হচ্ছে, আয়ান তো আরো রেগে গেছে। কি বলতে চাইছিস কুটিলা, একটু খুলে বলবি? বলে দাদা তোমার বউয়ের যা গল্প কি বলবো, লজ্জাহীনার দেখো নিষেধ, লজ্জাহীনার দেখো নিষেধ, লজ্জাহীনার দেখো নিষেধ, দাদা লজ্জাহীনার দেখো নিষেধ, যমুনাতে জলে আনা, যমুনাতে জলে আনা। তুমি দেখবে কি করে দাদা? হ্যাঁ, ঘরে যদি সুন্দরী বউ হয় সে কি দেখতে পায়? ওই তো রূপের ডালি বধূ দাদা তোমারে করেছে কানা, ওই তো রূপের ডালি বধূ দাদা তোমারে করেছে কানা। দোষ দিয়েছ, দোষ দিয়েছ, সবাই মিলে আমায় দোষ দিয়েছ, সবাই মিলে আমায় দোষ দিয়েছ, সব দোষে তার ঢেকে রেখেছ, সবাই মিলে আমায় দোষ দিয়েছ, সব দোষ তার ঢেকে রেখেছ, কিসের এত বার বেড়েছ, সব দোষ তোমার ঢেকে রেখেছ, কিসের এতবার বেড়েছ, দোষ তোমার ঢেকে রেখেছ, সবাই মিলে দোষ দিয়েছ। কি বলতে চাস কুটিলা? দাদা অনেক কিছু বলেছি, আর বলবো না, চোখে আঙুল দিয়ে দেখাবো। কি দেখাবি? আচ্ছা দাদা দেখাবো পরে। আচ্ছা তার আগে তুমি আমায় একটু বলো তো, বউ কি তোমায় কোনোদিন শেকড় বাকড় কিছু বেটে পেটে খাইয়েছে? হ্যাঁ, শিকড় বাকড় বেটে পেটে খাইয়েছে? তুমি তো এমন ছিলে না দাদা, এত মেজাজ তোমার, এত দাপট তোমার, তোমার আওয়াজে বাগে গরুতে এক ঘাটে জল খেত, আর আজ আজ তোমার কি পরিণতি? হ্যাঁ, না না দাদা, তোমায় নিশ্চয়ই কোনো শেকড় বাকড় কিছু খাইয়েছে। যদ্দূর মনে হয় তোমায় তুপ করেছে, গুণ করেছে, টুক করেছে গুণ করেছে, তুপ করেছে, গুণ করেছে, টুক করেছে গুণ করেছে, শেকড় বাকড় কিছু খাওয়াইছে, তুপ করেছে, গুণ করেছে, শেখর বাকর খাওয়ায়, কিসের এতবার বেড়েছে, হরি হরি বল। কিসের এতবার বেড়েছে, বাকর খাওয়াইছে, টুক করেছে গুণ করেছে। সত্যি করে বল তো কুটিলা, কি বলতে চাইছি? এত ভনিতা ভালো লাগে না দাদা। বলবো তো অবশ্যই, কিন্তু তার আগে বলি, যদিও আজকে শব্দ আমাদের বৌমার ছিল না, ওই নাটের গুড়ি বড়াই বুড়িটা মার কানে কানে এসে ভর সন্ধ্যেবেলায় কি কান মন্ত্র দিল, মাও অমনি পাঠিয়ে দিল বৌমাকে। হ্যাঁ, আমি তোমার বোন, আমি তো অত ছেড়ে কথা বলার পাত্রী নই। আমি পিছন পিছন গেছি, গিয়ে কি দেখি জানো? কি দেখেছিস ভালো করে বল? আজ কালী পূজা করবে বলিয়া, আজ কালী পূজা করবে বলিয়া, আজ কালী পূজা করবে ও বলিয়া, দাদা আজ কালী পূজা করবে বলিয়া, ওরে লয়ে গেল নিধুবনে, লয়ে গেল নিধুবনে, লয়ে গেল নিধুবনে, লয়ে গেল নিধুবনে। পিছনে পিছনে গিয়ে দেখি কালী পূজা কোথায়? কোথায় মা কালী? কোথায় মা কালীর পূজা? ওই মায়ের মন্দিরে না গিয়ে নিধুবনে গিয়েছে, আর ওখানে গিয়ে নন্দ ঘোষের সেই কেলে ছোড়া দাঁড়ায় ছিল গোপনে, নন্দ ঘোষের সেই কেলে ছোড়া লুকায় ছিল গোপনে, বুঝতে কালী, বুঝতে কালী, বনে গেল বউ পুজতে কালী, বনে গেল বউ বুঝতে কালী, বনে গেল বউ পুজতে কালী, বনে গেল বউ বুঝতে কালী, বনে দেখে বনমালী বউ ওদের মুখে দিল সোনার কালি, দেখে বনমালী ওদের মুখে দিল সোনার কালি, বনে দেখে বনমালী বনে গেল বউ বুঝতে কালী। এই
কথা শোনার পর আর কি মাথার ঠিক থাকে। আয়ান চিৎকার করে বলে উঠল, কি বললি? মায়ের পুজোর নাম করে ছেলে খেলা হচ্ছে, মা কালীর পুজো না করে ওরা ওইখানে এত নোংরা, এত নোংরা। শোন কুটিলা, আজকে যদি প্রমাণ দিতে পারিস তাহলে মায়ের পুজোয় বলি হয় না, আজ মায়ের সামনে ওকে আমি নরবলি দেব, চল আমায় নিয়ে চল। এই বলে আয়ান জটিলা কুটিলা আজ ছুটে চললেন। আজ দণ্ড হাতে ছুটে যা, দণ্ড হাতে ছুটে যা, দণ্ড হাতে ছুটে যা, দণ্ড হাতে ছুটে যা, জ্বলন্ত অনল প্রায় দণ্ড হাতে ছুটে যা। ওই জলতয় অনল পায়, জয় কালী গায়, জনতয় হরি অনল বল। পায়, জয় কালী গায়, জলতয় অনল পায়, দণ্ড হাতে ছুটে যায়। এদিকে রাধা গোবিন্দ আমার যুগলে দাঁড়িয়ে আছেন, ব্রজগোপীরা তাকে ঘিরে ঘিরে নাচছেন, গাইছেন, তো সবাই মিলে আনন্দ করছেন। কিন্তু এক গোপী সে তাকিয়ে আছে কোথায়, যদি কেউ চলে আসে তাহলে বিপদ ঘটে যাবে। অন্ধকারের মধ্যে ওই কুয়াশার মধ্যে দেখতে পেল মশাল নিয়ে কারা যেন আসে। কাছাকাছি যখন এসেছে মুখটা দেখেছে সর্বনাশে, তো আয়ান জটিলা কুটিলা এদিকেই আসছে। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে রাধারানীর কানে কানে বলছে, রাধে সর্বনাশ হয়ে গিয়েছে। রাধারানী এই কথা শুনে ছুটে গিয়ে গোবিন্দের পাদপদ্মে লুটিয়ে পড়েছে। বধূ ননদিনী আসে হেথা, কি করিও পায় বধূ হে। ননদিনী আসে হেথা, আমি কি করি উপায়, তুমি রক্ষা করো বিপদ ভঞ্জন, রাখো রাঙা তুমি পায়। রক্ষা করো হে বিপদ ভঞ্জন, ধরি তব পায়, বাঁচাও আমায়, বাঁচাও ধরি তব পায়, বাঁচাও আমায়। ধরি তব পায়, বাঁচাও আমায়। গোবিন্দ বলে উঠলেন, চিন্তা করো না রাধে, কোনো ভয় নাই, একটি ফুল আমার চরণে দাও, দেখো কি পরিণতি হয়। হে কিশোরী মোর পদে দাও পুষ্পাঞ্জলি, এখনি কুটিলা সহ আয়ান যাবে চলি। এক্ষুনি কুটিলা সহ আয়ান যাবে চলি। সঙ্গে সঙ্গে কি দেখা গেল, পরমেশ্বরী প্রেমময়ী রাধারানী একটি ফুল নিয়ে গোবিন্দচরণে সমর্পণ করলেন। আর যেই না সমর্পণ করলেন, সঙ্গে সঙ্গে এই জগতে ঘটে গেল এক মহা বিবর্তন। কি বিবর্তন? শ্যাম হলো শ্যামা হর মনোরমা, রূপ যেন পরে উছলি রে। শ্যাম হলো শ্যামা হরে মনোরমা, রূপ যেন পরে উছলি রে। হরের কমল হইল যুগল, তাতে ছিন্ন নর শোভে রে। শ্যাম হলো শ্যামা হরে মনোরমা, রূপ যেন পরে উছলি রে। শ্যাম হলো শ্যামা সর্বঙ্গ হতে ঝরিয়া চন্নিতে, লোহিত তপত শোনিত রে। কালো শশী ছিল কালিকা হইল, বাম করে অসি শোভিল রে। শ্যাম হলো শ্যামা হরে মনোরমা, রূপ যেন পরে উছলি রে। শ্যাম হলো শ্যামা চাঁচর চিকুর কেশ মোহন মোহন মুকু, খেলে খেলে অট্ট অট্ট হাসি সুমধুর। হাসি সুমধু, রসনে চাপিয়া ধরে ললুপ রসনা, ললুপ রসনা, ললাটে চন্দন বিন্দু হইল তৃণয়। হইল ত্রিনয়না, যোগময় আশ্রয় আছিল অনুকূল। আছিল অনুকূল, গোবিন্দের পাদ পদ্ম ঢেকে দিল রক্ত জবা ফুল। রক্ত জবা ফুল। নিধুবনে যারা ছিলেন তারা কি দেখলেন? এতক্ষণ ছিল শ্যাম সুন্দর আমার গোবিন্দ,
কিন্তু রাধারানীর কলঙ্ক মোচন করার জন্য সেই গোবিন্দ আমার কি হলেন, আজ কালী সেজে দাঁড়ালেন। উলুধ্বনি সেজে দাঁড়ালে, আজ কালী সেজে দাঁড়ালে, কালী সেজে দাঁড়ালে, ভক্তজন আর মান রাখিতে কালী সেজে দাঁড়ালে, এই ভক্তজনার মান রাখিতে কালী সেজে দাঁড়ালে, ভক্তজন আর মান রাখিতে কালী সেজে দাঁড়ালে, এই ভক্তজনার মান রাখিতে পরম পুরুষ ভক্তজনার হরি হরি পরম পুরুষ আমার ভক্তজনার মান রাখিতে পরম পুরুষ আমার ভক্তজনার মান রাখিতে কালী সেজে দাঁড়ালে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমার মা কালী হয়ে দাঁড়ালেন। আর যেই না কালী হয়ে দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে কুঞ্জে প্রবেশ করলেন জটিলা কুটিলা সহ আয়ান। জয় কালী জয় তারা। কুঞ্জে প্রবেশ করে বিস্ময় হলেন হতবাক। কুটিলে তুই বললি নন্দনন্দন কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? এ তো আমার জগৎ জননী মা আদ্যা শক্তি দাঁড়িয়ে। এই এতদিন ধরে আমি যে মায়ের পূজা করেছি, আজ সাক্ষাৎ সেই মাকে আমি দর্শন করছি। কোথায় কুটিলে বলে শ্রীরামে নন্দন কই, কোথায় কুটিলে বলে সে নন্দের নন্দন কই, শঙ্কর হৃদি সরজে এ যে শ্যামা ব্রহ্মময়ী, কোথায় কুটিলে বলে সে নন্দের নন্দন কই। কুটিলা কাকে দেখানোর জন্য এনেছিস? এই যে আমার জগৎ জননী মা কালী দাঁড়িয়ে, যে মায়ের পূজা আমি এতদিন ধরে করেছি, আজ সাক্ষাৎ তাকে দর্শন করলাম। কুটিলা বলছে, ও দাদা, কুটিলারও তো চোখ বড় বড় হয়ে গেছে, দেখলাম কেলে ছোড়া, এখন মা কালী দাঁড়িয়ে, ব্যাপারটা কি? ও দাদা, এই কেলে ছোড়া মস্ত বড় জাদুকর, বুঝতে পেরেছো? তোমাকে জাদু করেছে, তাই তুমি মা কালী দেখছো। এটা মা কালী নয়, এটা কেলে ছোড়া। আমরা মায়ে ঝিয়ে সতী তো, আমাদের ছুঁয়ে দেখো সব জাদু কেটে যাবে। এখন আয়ান কি করে? প্রথমে মাকে ছুঁয়ে দেখছে, কোথায় ভগবান শ্রীকৃষ্ণ? মা কালী দাঁড়িয়ে রয়েছে। এবার বোনকে ছুঁয়ে দেখছে, কোথায় ভগবান শ্রীকৃষ্ণ? জগৎ জননী মা কালী বাবা ভোলানাথের বুকে চরণ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে এবার আয়ান রেগে গেলেন। শোন কুটিলা, অনেকক্ষণ ধরে তুই আমার বউয়ের নামে উল্টো পাল্টা বলে চলেছিস। শুধু স্ত্রী হত্যা পাতকি করি ভয়, তাই তোর প্রাণ রয়, নইলে মায়ের কাছে নরবলি দিতাম নিশ্চয়। মেয়েদের শুধু হত্যা করতে নেই, শাস্ত্রে বিধান আছে, তাই তোকে ছেড়ে দিলাম, নালে এক্ষুনি মায়ের কাছে নরবলি দিয়ে তোর পূজা দিতাম, এই মায়ের পূজা দিতাম তোকে বলি দিয়ে। এখনো যদি প্রাণ বাঁচাতে চাস এখান থেকে চলে যা, নালে কিন্তু হিতে বিপরীত ঘটবে। কুটিলা মনে মনে ভাবে, উপকার করতে এসে এমন সর্বনাশ, দরকার নেই বাবা, উপকারের গরু বাঘে খায়। ওমা, আর দরকার নেই, চল এখান থেকে পালিয়ে যাই। আয়ানের কথা শুনে প্রাণে লাগে ডর, আয়ানের কথা শুনে প্রাণে লাগে ডর, আয়ানের কথা শুনে প্রাণে লাগে ডর, ওরে আয়ানের কথা শুনে প্রাণে লাগে ডর। মায়ে ঝিয়ে যুক্তি করে পালায়ে লো ঘর, ওরে মায়ে ঝিয়ে যুক্তি করে পালাইলো ঘর, মায়ে ঝিয়ে যুক্তি করে পালায়ে লো ঘর, মায়ে ঝিয়ে যুক্তি করে পালাইলো ঘর। চল মা ঘরে যাই, চল মা ঘরে বলি যাই, চল মা ঘরে যাই, চল মা ঘরে যাই, এখানে আর কাজ নাই, চল মা ঘরে যাই, এখানে আর কাজ নাই, চলে চলে পালাই, এখানে আর কাজ নাই, হরিব। চল চল পালা, এখানে আর কাজ নাই, এই চল চল পালা, এখানে আর কাজ নাই, চল মা ঘরে যাই। জটিলা কুটিলা দুইজনে ঘরে চলি গেলাম। শ্রী চৈতন্য দাসের মনে আনন্দ বাড়িলা। আনন্দ বাড়িলা। ভাই এবার একটু আমার সাউন্ডটা বাড়িয়ে একটু রিভাব দাও গো, আমার সাউন্ডটা বাড়িয়ে একটু রিভাব দাও। জয় মা, রিভাব দাও, রিভাব। জয় মা। জয় মা। ত্বং স্বাহা
त्वं स्वाधं त्वं हि वसत्कार स्वनात्मिकं सिद्धातमक्षरे नित्ये त्रिधा मन्त्राणितास्तित्या अर्धमन्त्रा स्थिता नित्या यानि चर्याहि विशेषतः तमेव सा तं सावित्री तं देवी जननी परा त्वयैव धारयत जगत् त्वयैव सिद्ध्यति सर्वं त्वयैव पल्लवी देवी तमस्त्वन्ति च सर्वदा विशिष्टो सृष्टिरूपादं स्थितिरूपा च पालनी तथा समेतिरूपन्ते जगतोऽस्य जगन्मयी महाविद्या महामेधा महामोहा महास्थितिः महामोहा च भवति महादेवी महासुरे प्रकृतिः स्तुतिः सर्वत्र गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रि सदारणा त्वं हि तमेश्वरी तं निबोध रक्षा लज्जा पुष्टि तथा तुष्टि एक शांति खंति देव च कलिगिनी शुलिनी घोड़ा गदिनी चक्रिणी तथा संखिनी चापी निवाना भूषण परिभायना सौम सौमतरा शेष सौमतिभुज विशुंदरी परापरान परम तमेव परमेश्वरी ओम नमः या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण तवस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण तवस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण तवस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण तवस्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वमङ्गलामङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते मा 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 প্রণমী চরণে ও মা কালিকা মা প্রণমী চরণে ও মা কালিকা মা শক্তি রূপিণী চতুর্ভুজা জননী ত্রিলোকপালিকা প্রণমী চরণে ও মা কালিকা মা প্রণমী চরণে ও মা কালিকা মা 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 গো মায়ের চরণে প্রণাম করে শেষ নামের দললি তো ঠিক আছে মায়ের চরণে প্রণাম করে যেই না আয়ান বসেছে সঙ্গে সঙ্গে বুড়িমা এসে বলছে ও বাবা আয়ান ভজুর বলো বাবা বলি মায়ের পুজো তো হলো তোমার পুজো মন্দির হয়েছে তো হ্যাঁ মা প্রাণ ভরে আজকে পূজা করেছি বলে বেশ ভালো কথা তাহলে চেয়ে দেখো কত মেয়েরা বসে রয়েছে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবে বলে আজকে তাদেরকে একটু সুযোগ করে দাও আয়ান বলছে বেশ মা তাই হবে আয়ান কি করলেন তখন জয় কালী বলে আয়ান ঘরে যায় জয় কালী বলে আয়ান ঘরে যায় হাসি হাসি বুড়িমা শ্রীরাধারে ওরে হাসি হাসি বুড়িমা রাধারে শ্যামের বামে দাদা নারী অডিও কিশোরী বামে দানা নারী ওরে ও ঈশ্বরী আমরা সবাই যুগল রূপ হেরি নয়ন ভরি আমরা সবাই যুগল রূপ হরি নয়ন ভরি বড় সাধে মনেতে বড় সাধে মনেতে বড় সাধে মনেতে বড় সাধে মনেতে তোদের যুগল দেখিতে বড় সাধ মনেতে এই তোদের যুগল দেখিতে দাদা শ্যামের বামেতে তোদের যুগল দেখিতে হরিব। রানা শ্যামের বামেতে তোদের যুগল দেখিতে রানা শ্যাম বামেতে তোদের যুগল দেখিতে বড় সাধে মনেতে আসুন এবার একটু সবাই মিলে একটু উঠে দাঁড়িয়ে একটি ভজন গান পরিবেশন করি সবাই মিলে একটু উঠে দাঁড়িয়ে বুঝলা ওইটা গাইতে বলছি বারবার করে আর তুমি একটা গাও আমি একটা গাই তবে শেষ করি ওদের এটা ইচ্ছা যে অনেকক্ষণ ধরে বলছি
রাধে, মায়েরা সবাই একটুখানি উঠে দাঁড়ান। বসে বসে হাঁটুতে বাঁধ ধরে গিয়েছে, তাই না? একটুখানি হাঁটুর বাঁধ ছাড়াই, একটু সবাই মিলে আনন্দ করি। আজ হোলি খেলবো শ্যাম তোমারই শনি, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই শনি, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই শনি, একলা পেয়েছি তোমায় নিধুবনে। নিধুবনে পেয়ে হরি পিঠে মারবো পিচিকারি, নিধুবনে পেয়ে হরি পিঠে মারবো পিচিকারি, নিধুবনে পেয়ে হরি পিঠে মারবো পিচিকারি, নিধুবনে পেয়ে হরি পিঠে মারবো পিচিকারি। কি করিতে পারে তোমার সখা গণে দেখি, কি করিতে পারে তোমার সখা গণে, কি করিতে পারে তোমার সখা গণে, কি করিতে পারে তোমার সখা গণে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই শনি, একলা পেয়েছি তোমায় নিধুবনে। দাদা দাদা শোনো ওহে কালো শশী কেড়ে নেব হাতের বাঁশি, শোনো ওহে কালো শশী কেড়ে নেব হাতের বাঁশি, শোনো ওহে কালো শশী কেড়ে নেব হাতের বাঁশি, শোনো ওহে কালো শশী কেড়ে নেব হাতের বাঁশি। আবির গোলাইয়ে দিব রাঙা চরণে তোমার, আবির দোলাইয়ে দেব রাঙা চরণে, আবির গোলাইয়ে দিব রাঙা চরণে তোমার, আবির দোলাইয়ে দেব রাঙা চরণে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই শনি, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই শনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই শনি, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই শনি, একলা পেয়েছি তোমায় নিধুবনে। এবারে ভজন পরিবেশন করবেন আমার দাদা। আপনাদের কাছ থেকে বিদায় নেব, মায়ের পূজাও একদম শেষ। জগৎজননী মায়ের গোবিন্দের চরণে এটাই আমাদের প্রার্থনা। তো আমার দাদা একটি ভজন পরিবেশন করছে, আপনারা মন দিয়ে আস্বাদন করবেন। কি বলছে? হ্যাঁ কি বলছে? মায়ের গান বাজে ধরো। আমার মা রয়েছেন পাহারাতে, খড়গ হাতে করে মা রয়েছেন খড়গ হাতে করে। করবে কি আর ডাকাতে ভয়, করবে কি আর চোরে। আমার মা রয়েছেন পাহাড়াতে, খড়গ হাতে করে মা রয়েছেন খড়গ হাতে করে। করবে কি আর ডাকা দেব, করবে কি আর ডাকা দেব,
করবে কি আর চলে মা রয়েছেন পাহারাতে মা আসুক না ছয় রিপুর ডাকা ভয় কি আমি করি ভরসা মায়ে রাঙা চর নিত্য স্মরণ করি আসুক না ছয় রিপুর ডাকা ভয় কি আমি করি ভরসা মায়ে রাঙা চরণ নিত্য স্মরণ করি চিন্তাময়ী চিন্তাতে তাই রয়েছি বিভোর হয়ে ওই চিন্তাময়ী চিন্তাতে তাই রয়েছি বিভোর হয়ে দেখি আর রাগাতে করবে কি আর ছুড়ে মা রয়েছেন পাহারাতে মা ইন্দ্রিয় দশ চরিলে বস মানবে মায়ের কাছে সে যে ভক্ত দানে মুক্ত কেশী শব্দ হয়ে আছে ইন্দ্রিয় দশ চরিলে বস মানবে মায়ের কাছে সে যে ভক্তি দানে মুক্ত কেশী শব্দ হয়ে আছে চিন্তাময়ী চিন্তাতে তাই রয়েছি বিভোর হয়ে ওরে চিন্তাময়ী চিন্তাতে তাই আমি রয়েছি বিভোর হয়ে করবে কি আর রাকাতে করবে কি আর চলে আমার মা রয়েছেন পাহারাতে খড়গ হাতে করে মা রয়েছেন খড়গ হাতে করে করবে কি আর রাকাতে করবে কি আর চলে মা রয়েছেন পাহারাতে মা ও গো মা জয় জয় হরে কৃষ্ণ হরি বল আমরা আমাদের